নজর রাখবো পরবর্তী সংবাদে। জীবনে বড় হতে গেলে অর্থের প্রয়োজন নেই শিক্ষার, প্রয়োজন নেই মানুষের। প্রয়োজন কেবলমাত্র আচার আচরণ, ব্যবহার, মানবীয় যে মূল্যবোধ সেটা মানুষকে শিক্ষিত হিসেবে গড়ে তোলে। অর্থাৎ এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় যে কবি নজরুল ইসলাম সে তার জীবনের উদাহরণ দিয়ে সেটা বুঝিয়ে দিয়ে গেছেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে এইভাবেই বক্তব্য রেখেছেন বিধায়ক কিশোর বর্মন। মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ের যৌথ ব্যবস্থাপনায় মহকুমা ভিত্তিক কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে কবি নজরুল মহাবিদ্যালয় প্রাঙ্গণে। সেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন কবি নজরুল মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুকুমল কান্তি ঘোষ এবং সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান শারদা চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস এবং মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তুহিন আইচ সহ অন্যান্যরা। গোটা বিষয় প্রসঙ্গে বিধায়ক কিশোর বর্মন কি জানিয়েছে শুনুন। একটা বড় লক্ষ্যে পৌঁছানোর যদি চরম দৃঢ় শক্তি আমার মধ্যে থাকে এবং আত্মবিশ্বাস যদি আমার মধ্যে থাকে, তাহলে জীবনে বড় হতে গেলে অর্থেরও প্রয়োজন নেই, জীবনে বড় হতে গেলে শিক্ষারও প্রয়োজন নেই। মানুষের আচার আচরণ, ব্যবহার, কথাবার্তা, মানবীয় যে মূল্যবোধ, সেটাই মানুষকে শিক্ষিত হিসাবে গড়ে তোলে, যেটা কাজী নজরুল ইসলাম তার জীবনের উদাহরণ দিয়ে গেছে। হিন্দু মুসলিম ওনার কাছে দুই ধর্মই ছিল শ্রেষ্ঠ, দুই ধর্মই ওনার কাছে শ্রেষ্ঠ ছিল। যেটা ভারতীয় সংস্কৃতি যেটা বলে সব ধর্মই শ্রেষ্ঠ, সেই কারণে ভারতবর্ষ সমস্ত ধর্মাবলম্বী যারাই ভারতবর্ষের মধ্যে এসে ভারতবর্ষকে আক্রমণ করতে আসুক আর ভারতবর্ষের মধ্যে বেড়াতে আসুক, সবাইকে আপন করে নিয়েছে। এটার নামে ভারতবর্ষ। যেটা কবি কাজী নজরুল ইসলাম তার ছেলেদের যখন জন্ম হয়েছে, সেখানেও উনি এই দুটোর সংমিশ্রণে উনি নামকরণ করেছেন। শুধু কথায় কথায় বললেন, দুটোর সংমিশ্রণে। আপনারা যদি ওনাদের ছেলেদের নাম দেখেন, দুটোর সংমিশ্রণ সেখানে আছে। এরকম অজস্র উদাহরণ আছে। ওনার প্রথমে এক মুসলিম পরিবারে ওনার বিয়ে ঠিক হয়েছিল, সেখানে ওনাকে শর্ত দেওয়া হয়েছিল বিয়ের পর ঘর জামাই থাকতে হবে। তার আপনারা শুনলেন, অর্থাৎ অনুষ্ঠানের শুরুতে অতিথিরা বিদ্রোহী কবির মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন বিধায়ক কিশোর বর্মন সহ অন্যান্য অতিথিরা। সংক্ষিপ্ত আলোচনায় অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন অধ্যক্ষ সুকুমল কান্তি ঘোষ এবং বিশিষ্ট সমাজসেবক উত্তম দাস। বিধায়ক কিশোর বর্মন প্রত্যেকেই দিনটি উদযাপনে তাৎপর্যপূর্ণ দিকে তুলে ধরেন এবং কবির জীবনের স্মৃতিচারণা করেন এবং বলেন যে জীবনের চলার পথে সফল হতে গেলে, নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে গেলে এই সেই মহাপুরুষদের দেখানো পথগুলি অনুসরণ করতে হবে। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলির শিল্পীরাও এদিন অংশগ্রহণ করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।